نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها صدق الله مولانا العظيم আমরা সকলে চাই আমার মূল্য বৃদ্ধি পাক, আমি দামি হই। কিন্তু কি কাজ করলে, কোন পথে চললে দামি হওয়া যায়, আমরা অনেকে বুঝতে ভুল করে বসি। বেদামিকে দামি মনে করি, দামিকে বেদামি মনে করি। ছোট বাচ্চা আপনার এক হাতে 1000 টাকার নোট আর এক হাতে 2 টাকা মূল্যের একটি চকলেট, তাকে যদি বলা হয় দুইটির একটি নিবে, সে 1000 টাকার নোট নিবে না চকলেট নিবে, এটাকে সে দামি মনে করে। বাস্তবে কিন্তু 1000 টাকা দিয়ে সে 500 চকলেট পেত। বুদ্ধিশুদ্ধি না থাকার কারণে সে 2 টাকার চকলেট চয়ন করে 1000 টাকা বাঁধিয়ে দেয়। আমাদেরও অবস্থা তেমন। না বুঝার কারণে দামিকে বেদামি, বেদামিকে দামি মনে করি। আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথম মানুষ, প্রথম পয়গম্বর, কি পরিমাণ দামি ছিলেন। আমাদের সৃষ্টির আগে আশরাফুল মাখলুকাত ছিল ফেরেশতাকুল, এর থেকে উত্তম কোন মাখলুক ছিল না। আশরাফুল মাখলুকাত ফেরেশতাদেরকে আল্লাহ পাক আদেশ করলেন, তোমরা আদমকে সিজদা করো। وَإِذْ قَالَ لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সকল ফেরেশতা আদমকে সিজদা দিল। যে সিজদা দিল তাকে বলে সাজিদ, কর্তাবাচক শব্দ, সিজদা করনে ওয়ালা। যাকে সিজদা দিল তাকে বলা হয় মাসজুদ, সিজদা পানে ওয়ালা। বলুন তো, যে সিজদা করে সে দামি না যাকে সিজদা করা হয় সে দামি? যাকে সিজদা করা হয় সে দামি। আমরা সিজদা করি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমরা সাজিদ, আল্লাহ রাব্বুল আলামিন মাসজুদ। তিনি দামি, আমাদের তুলনায় কোটি কোটি গুণ বেশি, তুলনায় চলে না। আদম আলাইহিস সালাম মাসজুদে মালায়েকা হলেন ফেরেশতাদের সিজদার পাত্র, আর ফেরেশতারা হলেন সাজিদ, সিজদা করনে ওয়ালা। আদমের দাম কত বেশি? এর দাম বেশি হওয়ার কারণ কি? বেশি হওয়ার কারণ কোরআনে কারীমে উল্লেখ আছে, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা।
প্রথম ওনাকে শিখাইলেন সমস্ত মাখলুকের নাম। যখন বাচ্চারা লেখাপড়া শুরু করে, ছোট বাচ্চা, প্রথমে নাম, আমের একটা ছবি দিয়ে নিচে দিয়ে লেখে আম, পেঁপের ছবি দিয়ে নিচে লেখে পেঁপে, কমলার ছবি দিয়ে নিচে লেখে কমলা, তালের ছবি দিয়ে নিচে লেখে তাল। প্রথমে নাম শেখানো হয়। এরপরে আস্তে আস্তে কোন ফলের কি উপকারিতা, কোন ফল খেলে কি লাভ হবে, কোন বস্তুর কি ক্ষতি, এগুলো আস্তে আস্তে শেখানো হয়। আদম আলাইহিস সালামকে প্রথম পর্বে শেখানো হল সবকিছুর নাম। সাধারণ কথা, আমরা তো মনে করি নাম শিখিয়ে দিল, সহজ কথা, আম, জাম, লিচু, কলা, কাঁঠাল। আল্লাহ পাক বলেন আসমা কুল্লাহা, সকল মাখলুকের নাম। সাধারণ কথা, আমরা তো মনে করি মাখলুকের সংখ্যা কত, 18,000। কথায় কথায় বলি 18,000 মাখলুক আছে। মাখলুকের সংখ্যা 18,000। এই সংখ্যার ব্যাপারে কোন সহিহ হাদিস বর্ণিত নেই। তাহলে মাখলুকের সংখ্যা কত? বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে। হযরত জাফর সাদিক রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণিত, আল্লাহ পাক 18,000 মাখলুক সৃষ্টি করেননি, 18,000 আলাম সৃষ্টি করেছেন। আলাম মানে জগৎ। জগৎ বলতে কি বোঝায়? আমরা সাধারণত বুঝি মানব জগৎ, জিন জগৎ, বৃক্ষ জগৎ, মৎস্য জগৎ, পক্ষী জগৎ ইত্যাদি ইত্যাদি, এগুলো জগৎ। যদি এগুলোও ধরা হয়, এক এক জগতে কত কোটি কোটি মাখলুক। বৃক্ষ জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার গাছগুলো সব তাল গাছ, অসংখ্য প্রকারের গাছ গাছালি আছে। মৎস্য জগতের দিকে তাকাইলে সারা দুনিয়ার মাছটি কই মাছ, অসংখ্য প্রকারের মাছ আছে সাগরে। তো এক জগতের দিকে তাকাইলে তো অসংখ্য মাখলুক। কিন্তু তাফসীরে রুহুল বায়ানে উল্লেখ আছে যে আল্লাহ পাক 18,000 জগৎ সৃষ্টি করেছেন, ওয়া দুনিয়া মিনহা। 18,000 জগতের মধ্য থেকে গোটা দুনিয়া হলো একটি জগৎ। এই দুনিয়ার নয়, 18,000 জগৎ সৃষ্টি করেছেন। এবার চিন্তা করুন, এক দুনিয়াতে কত মাখলুক। যারা শুধু জীব নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণায় আজ পর্যন্ত 15,000 কোটিরও অধিক জীব ধরা পড়েছে। যত দিন যায় সংখ্যার সাথে আরো সংখ্যার যোগ হয়। তাদের দৃষ্টিতে জীব বলতে কি বোঝায়? তারা জীবের সংখ্যা দেন, জীব বলা হয় ওই সমস্ত প্রাণীকে যার প্রাণ আছে, সে তো প্রাণী। এর পাশাপাশি নিজ ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, তাকে বলে জীব। তাদের এই সংখ্যা অনুপাতে গাছগাছালি জীবের আওতায় পড়ে না। প্রাণ আছে, জীবন আছে, কিন্তু স্ব ইচ্ছায় এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না। তাই তাদের দৃষ্টিতে এগুলো জীব নয়। তো যেগুলো জীব, এদের সংখ্যায় আজ পর্যন্ত ধরা পড়েছে 15,000 কোটিরও অধিক, শুধু জীবের সংখ্যা। আর সকল মাখলুকের সংখ্যা কত হবে চিন্তা করুন। আমাদেরকে যদি বলা হয় যে কিছু গাছগাছালির নাম বলুন তো, কয়টা পারবো? আম গাছ, জাম গাছ, তাল গাছ, বেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, কলা গাছ। এরপরে খোঁজাখুঁজি শুরু হবে, গাছের নাম মনে আসে না। অত ঘরের পাশে আরো কত প্রকারের গাছ আছে, তারপরও নাম মনে আসে না। আর আদম আলাইহিস সালাম শুধু গাছগাছালি নয়, সকল মাখলুকের নাম মুখস্থ করেছেন, মুখস্থ রেখেছেন। পরীক্ষার হলে ফেরেশতাকুলের সামনে আল্লাহ পাকের দরবারে শুনাইও দিয়েছেন। তো প্রাথমিক পর্যায়ে শুধু নাম, এরপরে বিভিন্ন তাফসীর গ্রন্থে আছে কোন মাখলুকের কি দোষ, কোন মাখলুকের কি গুণ, কোন মাখলুকের কি বৈশিষ্ট্য, এগুলো তাকে শেখানো হয়েছে। এর পাশাপাশি শেখানো হয়েছে 7 লক্ষ ভাষা। তাফসীরের কিতাবে আছে
কিয়ামত পর্যন্ত তার সন্তান সন্ততিরা সে বাপের শিকার 7 লক্ষ ভাষা ব্যবহার করবে এই জগতে। বর্তমান বিশ্বে প্রায় 13,500 ভাষা চলছে। পুরাতন কোন ভাষার বিদায় ঘটে তো নতুন কোন ভাষার আগমন ঘটে। এইভাবে 7 লক্ষ ভাষা ব্যবহার হবে জগতে। এগুলো সব আমাদের আব্বার আনিত ভাষা। তো 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত কত বড় শিক্ষিত। আমরা যদি 3-4টা ভাষা জানি তো টাইটেলের অভাব থাকে না। এত টাইটেল। এক বন্ধা ঢাকাতেই বসবাস করেন, তার নাম পোস্টারে আসবে 30 থেকে 35টি টাইটেল আগে লেখা হয়। নাম কোন জায়গায় খুঁজে পাওয়া কঠিন। আমি খোঁজ নিয়েছি, বেচারা লেখাপড়া করেছে মাদ্রাসার লাইনে মাত্র হেদায়েতুন নাহব পর্যন্ত, মানে 5ম শ্রেণী। এই 5ম শ্রেণী পর্যন্ত পড়ার পরে তার টাইটেলের সংখ্যা 30 থেকে 35। তো ভাবলাম যে আল্লাহ হেফাজত করেছেন, দাওরা হাদিস পাস করেনি, করলে আর টাইটেল কোথায় পেত? অত টাইটেল নেই। 5ম শ্রেণীতে সব টাইটেল শেষ। এই জন্য আল্লাহ তাকে আগে বাড়তে দেননি। তো আদম আলাইহিস সালাম 7 লক্ষ ভাষার মহাপণ্ডিত, কত বড় শিক্ষিত। এই শিক্ষার বরকতে আল্লাহ পাক আদেশ করলেন ফেরেশতাদেরকে, তোমরা আদমকে সিজদা করো। এই সুযোগটি ফেরেশতাদেরকে দিয়েছিলেন, তোমরাও শিখো। আদমও শিখবে, তোমরাও শিখো। আদম আলাইহিস সালাম তো শিখতে পারলেন, ফেরেশতারা পারলেন না। ফেরেশতার মানুষের মধ্যে এই এক ব্যবধান। একটা হলো মানুষ সরাসরি শিখে এবং এক শিক্ষা থেকে আরেক শিক্ষা বের করে নেয়। এই গুণ ফেরেশতাদের নেই। যেমন ধরুন একটি নৌকা, আপনার নৌকা উঠে দেখতেছেন নৌকার মধ্যে বড়ই পাতা। ফেরেশতা এগুলোকে বুঝবেন নৌকার মধ্যে বড়ই পাতা, এর বাইরে আর কিছু বুঝবে না, জানবে না। আপনি বুঝবেন যে নৌকাটি কোনো বড়ই গাছের নিচে বাঁধা ছিল, অথবা বড়ই গাছের ডাল এই নৌকা করে কোথাও নেওয়া হয়েছে, তাই বড়ই পাতা এখানে পড়ে আছে। এই এক জানা থেকে আরেক অজানাকে আপনি জেনে ফেলেন, এটা মানুষের বৈশিষ্ট্য। এভাবে হাজার অজানা মানুষ জেনে ফেলি। এই যে বিভিন্ন আবিষ্কার, এগুলো কি? আল্লাহ পাকের সৃষ্টি বিভিন্ন বস্তুকে একাত্রিত করে আরেকটা আবিষ্কার করে। যেমন ধরুন আটা, আল্লাহ পাকের সৃষ্টি। আটার সাথে আমরা চিনি মিশাইলাম, পানি মিশাইলাম, এরপরে তেলে ভাজলাম, হয়ে গেছে পিঠে। এই চিনি, পানি, তেল ইত্যাদি মিশাইয়া পিঠা বানাই ফেলছে, আরেকটা হয়ে গেছে। এই গুণ ফেরেশতাদের মধ্যে নেই। এক বস্তু থেকে আরেক বস্তু প্রস্তুত করা, এক এলেম থেকে আরেক এলেম অর্জন করা, এটা একমাত্র মানুষের বৈশিষ্ট্য। তাই মানুষ হয়ে গেছে ফাসজুদুল মালায়েকা, ফেরেশতাদেরও সিজদার পাত্র, এলেমের বরকত। আল্লাহ পাক যত পয়গম্বর পাঠিয়েছেন, সকল পয়গম্বর তাদের যুগের শ্রেষ্ঠ আলেম। এর থেকে বড় আলেম, বড় শিক্ষিত আর কেউ হয়নি, হওয়ার সম্ভব ছিল না। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামেরও আগের, আজ থেকে প্রায় 6,500 বছর আগের পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম অঙ্ক তিনি আবিষ্কার করেছেন। তার থেকে অঙ্ক এসেছে যে 2 আর 2 যোগ দিলে কত হয়? 4 হয়। এগুলো তার আবিষ্কার। এভাবে প্রত্যেকটি এলেম পয়গম্বরদের থেকে এসেছে। আল্লাহ, আজ আমরা ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে লোহাকে সোজা করি, দেখা করি, কত কিছু প্রস্তুত করি, কত মেশিনারি, কত যন্ত্রপাতি আমরা বানাই নেই লোহা দিয়ে। নরম করার আগে আগুনে ফুঁকতে হয়, হিট দিয়ে তাকে নরম করতে হয়, এরপর হাতুড়ি দিয়ে পিটাইতে হয়, অথবা মেশিন ব্যবহার করে লম্বা কিংবা বেঁকা করতে হয়, কত ব্যাগ পেতে হয়। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক বলেন ওয়া আলাকনা লাহুল হাদীদ। দাউদ আলাইহিস সালাম লোহা হাতে নিয়ে যা বানানোর দরকার তা বানিয়ে গেলেন। না হাতুড়ির প্রয়োজন, না আগুনের দরকার, না নরম করার আবশ্যকতা, কিছু দরকার ছিল না, হাতে নিয়ে বানান। তাহলে এবার বলুন কত বড় ইঞ্জিনিয়ার ছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। তেমনি ভাবে হযরত মূসা আলাইহিস সালাম, ফেরাউনের সাথে তার সংঘর্ষ, দ্বন্দ্ব, যুদ্ধ। এখন আমরা যুদ্ধে কত রকমের অস্ত্র ব্যবহার করি,
পারমাণবিক অস্ত্র, কত কিছু। এরপরও তো অনেক সময় ময়দানে টিকে থাকতে পারি না। আর হযরত মূসা আলাইহিস সালাম মোকাবেলা করছেন ফেরাউনের সাথে, ফেরাউনের 6 লক্ষ সৈন্যবাহিনী, অস্ত্র শস্ত্রের অভাব নেই। আর মূসা আলাইহিস সালামের হাতিয়ার মাত্র একটি লাঠি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, সাদাহাজানে জাজে ফেরাউনরা দর্শে কস্তাম মূসা এ বারে গাসা, দর্শে কস্তাম মূসা এ বারে গাসা। যেমন যুদ্ধ কৌশল তার ছিল যে একটি লাঠি যথেষ্ট ছিল 6 লক্ষ সৈন্যবাহিনীর মোকাবেলা করে তাদেরকে পরাজিত করার জন্য। তাহলে যুদ্ধ কৌশল কে বেশি জানতেন? পয়গম্বর বেশি জানতেন। তেমনিভাবে আজ চিকিৎসা বিজ্ঞান কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। পাকিস্তানের 2 ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে। এক ব্যক্তির মাথা ঠিক আছে, দেহ থেমে গেছে, এয়ার বাঁচবে না। আরেক ব্যক্তির দেহ ঠিক আছে, মগজ বেরিয়ে গেছে। ডাক্তাররা করলো কি, যে ব্যক্তির মাথা ঠিক আছে তার মাথা থেকে মগজ বের করে, তার মগজ নষ্ট হয়ে গেছে, এখানে হিট করে দিয়েছে, দেহ তো ঠিক আছে। ওই ব্যক্তি তো মারা গেছে, আর যাকে মগজ ফিট করা হলো এ সুস্থ হয়ে গেছে। রিলিজ পাওয়ার পর যখন ঘরে আসলো, ছেলে মেয়েরা সামনে আসে তো লাঠি নেয়। এই তো বেগানা মহিলা আমার সামনে আসতো, তোমার এত বড় সাহস। ছেলে আব্বা আব্বা করে সামনে আসে, কি তুমি আমার ছেলে, সরো এখান থেকে। সবাই তো আশ্চর্য, কি ব্যাপার, আমাদের আব্বা আমাদের স্বামী লাঠি নিয়ে হাতে। কারণ তার ব্রেন তো আরেকজনের, ওর ব্রেনে কাজ করতেছে। কোথা থেকে কোথায় পৌঁছে গেছে চিকিৎসা বিজ্ঞান। একজনের কিডনি নিয়ে আরেকজনের কিডনির পরিবর্তে ফিট করে দেয়, মানুষ সুস্থ হয়। কোথায় পৌঁছে গেছে। একজনের চক্ষু নিয়ে আরেকজনের চোখে লাগাইয়া দেয়, তো সে এখন দেখতে পায়। যত পিছিয়ে আবিষ্কার করুক চিকিৎসা বিজ্ঞান, যতই উন্নতি লাভ করুক, এখনো কি এমন ওষুধ আবিষ্কার হয়েছে যে ওষুধ সেবন করাইলে মুদ্রা দিতে হয়? এমন ডাক্তার কি এখনো দুনিয়াতে পাওয়া যাবে যে ডাক্তার ফোক দিলে রোগ সুস্থ হয়, রোগী সুস্থ হয়? এমন ডাক্তার কি পাওয়া যাবে যে রোগীর গায়ে হাত বুলে দিলে রোগী সুস্থ হয়? পাওয়া তো যাবে না। কিন্তু সাইয়েদেনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মারাত্মকতম কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলে দিলে মনে হতো তার জীবনে রোগ হয়নি, এমন সুস্থ হয়ে যেত। 1000 বছর পুরানো কবরের পাশে দাঁড়িয়ে যদি বলতেন, কম বেরিয়ে আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, এ মুর্দা জিন্দা হয়ে কবর থেকে বেরিয়ে আসত। আল্লামা রুমির ভাষায় বলেন, সদাগারাতে বেজালে নসে বুদ, সদাগারাতে বেজালে নসে বুদ, পেশে ঈসা ও দমশ আফসোসে বুদ, পেশে ঈসা ও দমশ আফসোসে বুদ। জগতের শ্রেষ্ঠতম ডাক্তার হাকিম জালিনুস এই জঙ্গলে হাঁটলে গাছ নাকি তার সাথে কথা বলতে, আমি অমুক রোগের চিকিৎসা। অনেক কিছু আছে আমরা জানি না, পশু পাখিরাও জানে। হাকিমুল ইসলাম আল্লামা কাজী তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, ভারতের এক জায়গায় বানর উপদ্রব খুব বেশি, কিন্তু সরকারিভাবে বানর হত্যা নিষেধ, কুকুর হত্যা নিষেধ। ওদের অনুকরণে আমাদের দেশে আইন হয়েছিল কুকুর হত্যা নিষেধ। মানুষকে কামড়িয়ে মানুষ মেরে ফেলতেছে, কিছু আসে যায় না, কিন্তু কুকুর হত্যা করা যাবে না। যেমন অদ্ভুত একটা আইন। তো বানর হত্যা নিষেধ, মানুষ কষ্ট পায়। একবার লোকেরা দেখলো যে আর কত সহ্য করা যায়, আইন যা ইচ্ছা তাই হোক, বানর মেরে ফেলতে হবে। করছে কি, কতগুলো রুটি বিষ মেখে রুটিগুলো ঘরের ছাদে দিয়ে রাখছে। এর আগে কাপড় শুকাইতে দিলে বানর এসে কাপড় ছিঁড়ে ফিরে নষ্ট করে যেত। রুটিতে বিষ মেখে সারা ছাদে রুটি ছিটাই, দূরে থেকে দেখতেছে বানর আসবে, খাবে তো মরবে। দেখলে ঠিক হয়ে এক ঝাঁক বানর এসেছে, কিন্তু একটা রুটিও কেউ খেল না। কারণ এরা বুঝতেছে এত রুটি তো এভাবে ছাদে পড়ে থাকার কথা নয়, নিশ্চয়ের মধ্যে কোনো কিন্তু আছে। সেই কিন্তুকে ওটা আগে বের করতে হবে। এরপরে তারা কোল হয়ে বসলো, গোল মিটিং করলো। মিটিং এর পর একটা বানর চলে গেল, বাকিরা বসে আছে। একটু বয়সে আরেকজন বানর সাথে করে নিয়ে আসছে, সে এসে রুটিগুলো শুকলো, সঙ্গে সেও চলে গেল। একটু পরে একটা
একটা ডাল কাঁধে করে ভেঙে নিয়ে আসছে তাদের ওই বানরটা। বস এরপর সব বানর হোমড়ে খেয়ে পড়লো, রুটি খায় আর ওই ডালের একটা কাঁচা পাতা খায়, রুটি খায় একটা কাঁচা পাতা খায়, এভাবে সব রুটি খেয়ে সবার একটা রুটিও নাই, সব খেয়ে ফেলছে, বানর একটাও মরেনি। তার মানে পরামর্শ করে স্থির করলো যে রুটিতে কি আছে এটার জন্য ডাক্তার প্রয়োজন। একজন বানর গিয়ে ডাক্তার নিয়ে আসছে, বানরের ডাক্তার। সে এসে শুনে দেখলো হ্যাঁ এর মধ্যে বিষ আছে, খাওয়া যাবে না। তো বিষ নিরাময় করে এমন ওষুধ কি ডাক্তারের তো জানা আছে। এক ডাক্তার গিয়ে গাছের ডাল ভেঙে নিয়ে এসেছে, যে গাছের পাতা খেলে বিষ ক্রিয়া নষ্ট হয়ে যায়। ডাল এনে দিল, সবাই এখন বিষ মানা রুটি খায়, গাছের পাতা খায়, বিষ ক্রিয়া নষ্ট, একটা বানরও মরল না। তো হাইওয়ান জানারও অনেক কিছু জানে যে আমরা জানি না। তো হাকিম জালিনও জংলা দিয়ে হাঁটলে গাছ পর্যন্ত বলতো হাকিম সাহেব আমি অমুক রোগের চিকিৎসা। এইভাবে উনি বহু চিকিৎসা আবিষ্কার করে গেছেন। আল্লামা রুমি বলতেছেন দিব্যে জালে নসে বুধ পেশে ঈসা ও দমাস আফসোসে বুধ পেশে ঈসা ও দমাস আফসোসে বুধ। শত সহস্র শ্রেষ্ঠ ডাক্তার হাকিম জালিনুসকে একদিকে করো, ঈসা আলাইহিস সালামের মুখকে একদিকে করো। এর মুখের সামনে সবাই লজ্জিত হবে যে উনি কত বড় ডাক্তার। এরপরে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কথা তো আর বলারই নয়। সমস্ত পয়গম্বরকে আল্লাহ পাক যত ইলম দান করেছেন, এর থেকে কোটি কোটি গুণ বেশি ইলম একা আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। ওতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার সকল ইলম সকল বিদ্যা এটা আমাকে দান করা হয়েছে। যার কারণে তিনি শ্রেষ্ঠ মাখলুক, সবচেয়ে বেশি সম্মানের পাত্র। শুধু মুসলমানদের দৃষ্টিতে যে সম্মানের পাত্র তা অমুসলিমদের দৃষ্টিতেও। 100 পৃথিবীর বড় মানুষ, 100 পৃথিবীর বড় মানুষ, দুইটি বই আছে এই নামে। উভয় বইয়ের লেখক অমুসলিম। ওনাদের দৃষ্টিতে পৃথিবীর শুরু লগ্ন থেকে ওনাদের পর্যন্ত 100 বড় মানুষকে তারা বাছাই করেছেন, এরা পৃথিবীর বড় মানুষ। উভয় লেখক সর্বপ্রথম নাম উল্লেখ করেছেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? তাদের দৃষ্টিতে ইনি সবচেয়ে বড়। কেন এত বড়, এত সম্মানের পাত্র? সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় বিদ্যান, যার কারণে ওনার সম্মান সবচেয়ে বেশি। সম্মান পেতে হলে, দামি হতে হলে বিদ্যার বিকল্প আর কিছু নেই। বিদ্যা যত বেশি অর্জন করবেন, এলেম যত বেশি আসবে, আপনার দাম ততই বাড়বে। আরেকজন না বুঝলে না বুঝতে পারে, খবর শুনে সে চকলেটকে গ্রহণ করবে, 1000 টাকা গ্রহণ করবে না। এরকম বিজ্ঞানের মূল্য যে বুঝার যোগ্যতা রাখে সে বুঝবে তার মূল্য কত, যে বুঝে না সে তুচ্ছতা ছিল করবে, এতে কি আসে আছে। 1000 টাকা শিশু গ্রহণ না করলে কি টাকার মূল্য কমে গেছে? মোটো কমেনি, তার মূল্যবান 1000 এখনো আছে। তো শিক্ষিতের মূল্য যদি অশিক্ষিত না দেয়, আলেমের মূল্য যদি জাহেল না দেয়, এতে আলেমের মূল্য কমে? মোটো কমে না, আপনার জায়গায় আছে। জাহেল যে জাহেল, অবুঝ, মূর্খ, এটার প্রমাণ সামনে আসে। যদি আমরা দামি হতে চাই, শিক্ষার বিকল্প আর কিছু নেই, যত বেশি পারি শিক্ষা অর্জন করি। হ্যাঁ, এখন বোঝার বিষয় শিক্ষা বলতে কি বোঝায়। আমরা তো মনে করি যে কোনো কিছু বোঝার নাম, যে কোনো কিছু জানার নাম শিক্ষা। আমাদের এই বোঝ সঠিক নয়। কেন সঠিক নয়? আপনারা বিভিন্ন জায়গায় পড়েছেন, বিভিন্ন জায়গায় লেখাও থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড। কথাটি 100% সঠিক, শিক্ষা জাতির মেরুদণ্ড। যদি যে কোনো কিছু জানার নাম শিক্ষা হয় আর শিক্ষা জাতির মেরুদণ্ড হয়, তো পকেট মারার আগে জেনে নেয় কিভাবে পকেট মারলে ধরা পড়ব না। এক ছেলে ধরা পড়েছে পকেট মার, সে স্বীকার করেছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কিভাবে। কদুর উপরে পাতলা কাপড় পেঁচিয়ে তার হাতে ব্লেড দিয়ে বলা হয় কাপড়টি কাটো, কদুতে দাগ লাগতে পারবে না।
যেমন সূক্ষ্ম একটি ট্রেনিং, কদুর উপরে কাপড় কাটবে, কদুতে দাগ লাগতে পারবে না, কারণ পকেট কাটতে গিয়ে যদি পকেটওয়ালার গায়ে পোঁচ লেগে যায় ধরা পড়বে। এমন ভাবে কাটতে হবে যাতে তার গায়ে পোঁচ না লাগে, সে টের না পায়। কত সূক্ষ্ম ট্রেনিং। এই যে সে পকেট মারার আগে জেনে নেয় কিভাবে পকেট মারা লাগে, আর জানা শিক্ষা জাতির মেরুদণ্ড। তাহলে পকেট মারা এই যে শিক্ষা করাকে জাতির মেরুদণ্ড, আসল মেরুদণ্ডকে ভেঙে দেয়। চোর চুরির আগে জেনে নেয় কিভাবে চুরি করলে আমি ধরা পড়বো না, গৃহস্থ টের পাবে না। বোমাবাজের আগে জেনে নেয় কিভাবে বোমা ফুটাইলে আমি ধরা পড়বো না, আরেকজনকে খুন করতে পারবো। শত ট্রেনিং দিয়ে নেয়। এগুলো তো জানা। তো সকল জানাকে যদি শিক্ষা বলা হয়, শিক্ষা জাতির মেরুদণ্ড, তো বোমাবাজি জানা, চুরি করার জানা, ডাকাতি করার জানা, মানুষ খুন করার জানা, এগুলোকে জাতির মেরুদণ্ড। এগুলো তো আসল মেরুদণ্ডকে ভেঙে দেয়। তাহলে বোঝা গেছে যে কোনো কিছু শিখার নাম শিক্ষা নয়, যে কোনো কিছু জানার নাম শিক্ষা নয়। শিক্ষা ভিন্ন জিনিস। তো শিক্ষা কাকে বলে? বুখারী শরীফে একটি অধ্যায় আছে, কিতাবুল ইলম, শিক্ষা অধ্যায়। এই অধ্যায়ের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখুন, শিক্ষার সংজ্ঞা আছে, শিক্ষা কাকে বলে। তো শিক্ষা বলা হয় এমন জানাকে যে জানায় কোনো ভুল নেই। শিক্ষা বলা হয় এমন জানাকে যে জানায় কোনো মিথ্যা নেই। শিক্ষা বলা হয় এমন জানাকে যে জানায় কোনো ধোঁকা নেই। শিক্ষা বলা হয় এমন জানাকে যে জানায় কোনো পদস্খলন নেই। শিক্ষা বলা হয় এমন জানাকে যে জানায় কোনো প্রতারণা নেই। এমন নির্ভেজাল জানাকে বলে শিক্ষা। এবারে সহজেই বুঝতে পারবেন এটা কোন শিক্ষা, যে শিক্ষায় কোনো ভুল নেই, যে শিক্ষায় পদস্খলন নেই, যে শিক্ষায় মিথ্যা নেই, যে শিক্ষায় ধোঁকা নেই, যে শিক্ষায় প্রতারণা নেই। এটা কোন শিক্ষা? সহজে বুঝতে পারবেন। এই বুখারী শরীফের শিক্ষা অধ্যায়ের ব্যাখ্যায় বিভিন্ন গ্রন্থে উল্লেখ আছে যে আমরা শিক্ষার জন্য, জানার জন্য প্রথমে আমাদের দেহের 5টি অঙ্গ ব্যবহার করে থাকি। 5টি অঙ্গ, এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় বলা হয়। যথাক্রমে অঙ্গগুলো জিহ্বা, নাসিকা, চক্ষু, কর্ণ ও ত্বক। ত্বক মানে চামড়া। আবহাওয়া গরম কি ঠান্ডা, বরফের টুকরা ঠান্ডা না গরম, আগুনের জ্বলন্ত কয়লা ঠান্ডা না গরম, বুঝি চামড়া দিয়ে। দেহের চামড়া লাগাইলে চামড়া বলবে এটা ঠান্ডা, এটা গরম। অমক বস্তু সুন্দর কি অসুন্দর এটা বুঝবো চোখ দিয়ে। অমক বস্তুর মিষ্টি না টক এটা বুঝবো জিহ্বা দিয়ে। অমক বস্তুতে ঘ্রাণ না দুর্গন্ধ এটা বুঝবো নাক দিয়ে। আওয়াজটি মানুষের না গরু ছাগলের এটা বুঝবো কান দিয়ে। এই 5টি অঙ্গ দিয়ে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি। এই 5 অঙ্গের মাধ্যমে যে বুঝগুলো আমরা নিয়ে থাকি, এই বুঝগুলো সবসময় কিন্তু সঠিক হয় না। যেমন ধরুন, আমরা এখন সূর্যের দিকে তাকাইলে সূর্যকে দেখা যায় বেশি থেকে বেশি 1 ফিট দৈর্ঘ্য প্রস্থ। একটা বাতের প্লেটের নেয় সূর্য, এটা চোখ বলতেছে। আসলে কি সূর্য বাতের প্লেটের নেয় এত ছোট? বাস্তবে আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। চোখ বলতেছে বাতের প্লেটের নেয়, চোখের বলা তো সঠিক হইল না। তেমনিভাবে এখন রোদের সময় হাইওয়েতে গিয়ে 200 গজ সামনে তাকান, মনে হবে রাস্তা দিয়ে ভিজা, পানি থই থই করতেছে। যত সামনে অগ্রসর হবেন পানি আপনার সাথে সাথে অগ্রসর হচ্ছে, যাকে বলা হয় মরীচিকা। অবুঝেরা এটাকে পানি মনে করে, যারা বোঝে এরা বোঝে না এটা পানি নয়, মরীচিকা। অবুঝেরা এই অস্থায়ী দুনিয়াকে স্থায়ী বাসস্থান মনে করে। বাস্তবে এটা অস্থায়ী, কিছুদিনের জন্য আমাদের জাগির বাড়ি। এটা আমাদের আসল বাড়ি না, আসল বাড়ি সামনে।
এটা মুমিনের জন্য জেলখানা। জেলখানাকে আসল বাসস্থান মনে করে রাত্রি 24 ঘন্টা এর পিছনে আমরা ধরতেছি, হালাল হারামের তো আশা করি। তো যাই হোক, এই চোখ বলতেছে পানি আছে, বাস্তবে পানি নেই। তো বোঝা গেছে চোখ সবসময় সঠিক তথ্য দেয় না, মাঝে মাঝে ভুল তথ্য দেয়। এভাবে বাকি ইন্দ্রিয়গুলো এমনই করে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ সামনে হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু